কাঁচা কাঁঠাল আমরা সবজি হিসেবে রান্না করেও খেয়ে থাকি, আবার পেকে গেলে ফল হিসেবেও খেয়ে থাকি। আজকে আমার রান্নাঘরে কাঁচা কাঁঠালের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কাঁঠালের এই রেসিপি রান্নার জন্য প্রথমে একটা ছোট সাইজের কাঁঠাল টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার জল ঝরতে দিয়েছি। আর এদিকে একটা আলু টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই জল ঝরতে দেওয়া কাঁঠালের টুকরোগুলো ভেজে নেব। কাঁঠালের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। কাঁঠালগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল। এবার ওর মধ্যে দিয়ে দেব লবঙ্গ আর দারচিনি ফোড়ন। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। একটু বেশি পরিমাণে পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এবার পরিমাণ মতো আদা আর রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য জল। এবার মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট ওর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য জল। মশলাগুলো কষানোর সময় সামান্য জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দেব আর নুনটাকে খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এবার ভেজে রেখেছিলাম যে কাঁঠাল আর আলু, সেই কাঁঠাল আর আলু টুকরোগুলো মশলাগুলোর মধ্যে দিয়ে দেব আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য জল দেব আর মশলাগুলোর সঙ্গে কাঁঠালগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য একটা ফ্রাই প্যানে দারচিনি, এলাচ, গোলমরিচ, মৌরি, জিরে, শুকনো লঙ্কা ভেজে নেব। এবার পাটায় বেটে গুঁড়ো করে নিয়ে আলাদা পাত্রে রেখে দেব। এবার কড়াই থেকে ঢাকনাটা উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে কাঁঠাল আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁঠালে দেওয়ার জন্য কিছু পরিমাণ জল আমি ফুটিয়ে রেখেছি। সেই ফোটানো গরম জল থেকে পরিমাণ মতো জল আমি কাঁঠালের মধ্যে দিয়ে দেব আর কাঁঠালগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আজকে কাঁঠালের মধ্যে দেব পনির। পনিরগুলো কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচা পনিরই দেব। কাঁচা পনির খেতে ভীষণই টেস্টি লাগে। এবার কাঁঠালগুলোর মধ্যে পনির দিয়ে দিয়েছি। পনিরগুলোকে কাঁঠালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। তারপর ঢাকনাটা সরিয়ে নেব আর ওর মধ্যে দেব যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছি, সেখান থেকে পরিমাণ মতো ভাজা মশলা আর 1 চামচ বাটার। বাটারের পরিবর্তে ঘিও দেওয়া যায়, আমি আজকে বাটার ব্যবহার করেছি। এবার মশলাগুলো কাঁঠালগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর ওর মধ্যে দেব স্বাদ মতো চিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পরিবেশনের জন্য নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।